ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গর্জে উঠেছে ইউরোপের দেশ স্পেনের বাসিন্দারাও। ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো রবে উত্তাল হয়ে ওঠে পাম্পলোনা চত্বর। আর এই স্লোগানের পরপরই আতশবাজির মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী সান ফার্মিন উৎসব। এ সময় পাম্পলোনা স্কয়ারে জড়ো হন হাজারো উৎসবপ্রেমী। সাদা পোশাকের সঙ্গে গলায় লাল স্কার্ফ জড়িয়ে ঐতিহ্য মেনে অপেক্ষা করছিলেন প্রথম আতশবাজির। এর আগে এক বিশাল পতাকা উত্তোলন করা হয়, যাতে লেখা ছিল ইন্ডিপেন্ডেন্স। চুপিনাজো নামের বিশেষ আতশবাজিটি ছুড়েন ইয়ালা নাফারোয়া নামের এক ফিলিস্তিনপন্থী প্ল্যাটফর্মের কর্মী। দর্শনার্থীদের মধ্যে ছিলেন সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও জার্মানি থেকে যাওয়া পর্যটকেরা। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা, সবাইকে এত আনন্দে দেখে ভালো লাগছে। এই উৎসবের বিশেষ আকর্ষণ ষাঁড়ের দৌড়। দেশ বিদেশের অনেক মানুষ অংশ নেন এই প্রতিযোগিতায়। দেখি দৌড়ে কত দূর যেতে পারি। কয়েকদিন অনুশীলনের পর মনে হচ্ছে বেশ ভালো দৌড়াতে পারবো। আশা করছি দেয়াল আর ষাঁড়ের মধ্যে আটকা পড়বো না। ৮৭৫ মিটার পথ জুড়ে গলায় লাল কাপড় বেঁধে দৌড়ে চলেন প্রতিযোগীরা। পেছনে থাকে তেড়ে আসা ষাঁড়ের দল। ঐতিহ্যবাহী এই দৌড়ের নাম রানিং অফ দ্য বুলস। আনন্দের সঙ্গে রাজনৈতিক বার্তা যোগ হওয়ায় এবারের সান ফার্মিন উৎসব পেয়েছে নতুন মাত্রা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।